সত্যি প্রাউড ফিল করি যে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির কন্ট্রিবিউশন অনেক ভীষণ বড় একজন পলিটিশিয়ান, মানে সেক্ষেত্রে নো ডাউট। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, এটা কি খুশি? বলে না পাপ বাপকেও ছাড়ে না, টলিউডে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আর্টিস্টরাই রাজনীতিটা ঢুকিয়েছে। আমরা বলেছি হ্যাঁ 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 আপনাদের থেকে সুবিধা নেওয়া হবে, ঠিক আছে চলো 21শে জুলাইতে চলে যাবে, তো 21শে জুলাইতে বুঝলেই তাহলে ভোটের টিকিট পাবে। মৌসুমীদি, রাজ্যে যা অবস্থা আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরেই চারিদিকে একটা পাল্টি খাওয়ার পরিস্থিতি, টলিউডেও তো তাই। অরূপ বিশ্বাসকে যারা একসময় ভাইফোঁটা দিয়েছেন, এখন তারা তারই বিরুদ্ধে কথা বলছেন। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, কি বলবেন এই সামগ্রিক এই ঘটনায়? মানে দেখো, যদি আর্টিস্টদের হয়ে বলতে বলো তাহলে তোমার লজ্জায় মুখ দেখানোর মতো জায়গায় নেই আমাদের। কারণ আমরা এইটা বলে হিস্ট্রি রিপিটস, এটা আমরা দেখেছিলাম যারা বামফ্রন্ট সংক্রান্ত মানে সরকারের মানে একনিষ্ঠ সাপোর্টার ছিল, বামফ্রন্ট সরকার যাদের মানে প্রচুর মান সম্মান দিয়েছেন তাদের সময়কালে, প্লাস যারা বা স্কুল কলেজে এসএফআই করেছে বা সিপিআইএম করেছে, বড় বড় শিল্পীরা, তারা কিন্তু একনিষ্ঠভাবে বামফ্রন্ট সরকারেরই সাপোর্টার ছিল। কিন্তু যখন 2011-তে সরকার পাল্টে গেল, তৃণমূল সরকার এলো, তারা সবাই মমতা ব্যানার্জির ভাই বোন হয়ে গেলেন। 15 বছর ধরে তারা রাজত্ব করলেন। এইবার যেহেতু তৃণমূল সরকার হেরে গেছে, বিজেপি সরকার এসেছে, তারা কি করবেন? তারা এটাই করতেন। কারণ তাদের তো ওই সাহস বা ওই ব্যাকবোনটা নেই যে আমি আমার যে সত্তা, আমার যে রাজনৈতিক সত্তা, সেই সত্তাটা নিয়ে আমি বাঁচবো বা লড়বো। আমি পিং পং বলের মতো এই পার্টি যাবো ওই পার্টি যাবো, যে সরকারে যে পাওয়ারে থাকবে আমি তার ভাই, ভাই ভাই ভাইপোটা দেওয়ার বোন, রাখি বাঁধা ভাই হয়ে যাবো। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, এটা কি খুশি? হ্যাঁ, হওয়ার ছিল। প্রচুর অন্যায় করেছেন, প্রচুর ভুল করেছেন। বাংলা ইন্ডাস্ট্রি প্রত্যেকটি মানুষ, আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই মানে একদম বৃতৃষ্ণায় ভরে গেছিলেন। তো উনি এই শাস্তিটা ডিজার্ভ করেন। বলে না পাপ বাপকেও ছাড়ে না, আমার ক্ষমতা হয়েছে, আমি লটারিতে অনেক টাকা পেয়েছি। ধরো আমি লটারিতে যদি 1 কোটি টাকা পেয়ে, 1 কোটি টাকা তুমি সারা জীবন চলতে পারে না। 1 কোটি টাকার এই যে একটা ক্ষমতা, এই যে একটা মানে লালসা বা উত্তেজনা, এটা আমি খুব জোর হলে ওই 15 বছর ভোগ করবো। 15 বছর পর যখন আমার এই 1 কোটি টাকাটা ফুরিয়ে যাবে, তখন তো ভাই আমাকে পুলিশে তাড়া করবেই, যে তুমি 1 কোটি টাকা নিয়ে কি করেছো আমাকে দেখাও। 1 কোটি টাকা রোজগার করার যোগ্যতা আছে তোমার, না 1 কোটি টাকা ডিজার্ভ করার যোগ্যতা আছে? লটারিতে পেলেও তোমাকে দেখাতে হবে সরকারের কাছে তুমি 1 কোটি টাকায় কি করেছো। এবার তো পালাতে হবে, ও তো ধরেই ফেলেছে। স্বরূপ বিশ্বাসের দাপটে টলিউডে একটা অঘোষিত ব্যান কালচার চলতো, এখন সবাই একে একে মুখ খুলছে। মৌসুমী, আপনি এটা কখনো ফেস করেছেন? না, আমাদের হয়তো সকল কেউ ডিরেক্ট ব্যান্ড করেনি, কিন্তু কাজের পরিমাণ কমে গেছে, যেহেতু আমরা বামফ্রন্ট সরকার বা বামফ্রন্টের সাপোর্টার বলে আমাদের কিছু সংখ্যক আর্টিস্টের কাজ কমে গেছে, বা অনেক যারা বন্ধু বান্ধব আর্টিস্ট আমাদের সকল ক্লোজ ছিলেন, তারা আমাদের কাজের জায়গায় বাধা দিয়েছেন। কারণ তারা তখন মমতা ব্যানার্জির ভাই বা অভিষেকের বন্ধু বান্ধব হয়ে উঠেছিলেন। তো সেই জায়গায় এরকম অনেক আর্টিস্টরা আছেন যারা আমাদের যেখানে হয়তো আমার বন্ধু বান্ধবরা রেফার করেছে, কাজ ফাইনালও হয়েছে, সেখানে তারা এসে বলেছে না এদেরকে নিয়ে কাজ করো না। তো কাজের জায়গায় অনেক মানে এটা আমাদের ফেস করতে হয়েছে, কিন্তু ব্যান্ড কালচার কোনোদিন ফেস করতে হয়নি। মানে হওয়ার কথাও ছিল না। হ্যাঁ, ঘুরিয়ে এক প্রকার কাজ করতে দেবো না এদেরকে এই মুষ্টিমেয় মানুষগুলোকে কাজ করতে দিও না। কিন্তু আমরা কাজ করেছি, কম কাজ করেছি, কিন্তু কাজ করেছি। তো টলিউড থেকে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন আমরা দেখেছি, এই জুন মালিয়া থেকে শুরু করে শতাব্দী রায় বা দেব বা সায়নী ঘোষ, সবাই দেখা যাচ্ছে তৃণমূলে এখন মানে বিভিন্ন রকম গোষ্ঠী বলা যাচ্ছে, নব্য তৃণমূল, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, আমরাও ঠিক হিসেব রাখতে পারছি না কত তৃণমূল। সায়নী ঘোষ, হ্যাঁ, সায়নী ঘোষও এখন বিক্ষুব্ধদের দলেই নাম লেখালেন, এমনও খবর সামনে আসছে। তো এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা মানে হাসা ছাড়া কোনো উপায় নেই। এই 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 যে একটা এই এই দল থেকে আর মানে তুমি দেখো, আমার মনে হয় যে এই 15 বছর ধরে যারা তৃণমূল সরকারের সাথে একত্রভাবে জড়িত ছিল, বা যে আর্টিস্ট গোষ্ঠী একদম 21শে জুলাইতে প্রোগ্রাম করা থেকে শুরু করে, নবান্নে সব প্রোগ্রাম করা থেকে শুরু করে, পুজোর উদ্বোধন করা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে সবকিছুই ভোগ করেছে, সবকিছু ভোগ করেছে, ভোগ করে মানে মমতা ব্যানার্জি থেকে যা যা সুবিধা নেওয়া, শাড়ি গয়না থেকে শুরু করে সবকিছু নিয়েছে। টাকা পয়সা অনেকে অনেক কিছু প্রপার্টি করে ফেলেছে, সুবিধা নিয়েছে, এক একজন সাংসদ হয়ে গেছেন, ভোটে জিতে গেছেন। যারাই তৃণমূল সরকারের হয়ে দাঁড়িয়েছে সব ভোটে তারাই জিতে গেছেন। তো সেই মানুষটা যেহেতু আজ ক্ষমতায় নেই, তাকে ছেড়ে সবাই, যে সরকার ক্ষমতা এলো তার ধামা ধরছে। এটা বেইমানি করা নয়, দিগ্বাজি। এটা দিগবাজি, আর সব থেকে বড় হচ্ছে বেইমানি করা। আজকে যদি আমি
ধরো আজ যদি আমার বাবা মার উপর আমার সঙ্গে ঝগড়া হয়, আমার বাবা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি অন্যটা লোককে বাবা বলে ডাকবো? আর আমার লজ্জা করবে না? সে তো মানুষটা আমাকে জন্ম দিয়েছে, আমাকে 15 বছর ধরে তো এই তৃণমূল সরকারকে তোরা ভোগ করেছিস, আজকে এক নিমেষে তুই তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস তোরা? এটা কি রাজনীতি, এটা কি মানসিকতা? যাই না, আমরা তো পারিনি কোনোদিন। বামফ্রন্ট সরকার যখন চলে গেছে ক্ষমতা থেকে, তখনও 15 বছর ধরে তৃণমূল সরকার এসেছে, তখনও আমরা মন প্রাণ ঠুকে লাল সালাম বলেছি, এখন আমরা মন প্রাণ ঠুকে লাল সালাম বলে বামফ্রন্ট সরকারকে নিয়ে এগোবো? আমি তো পারবো না ভাই। আচ্ছা, মৌসুমী কোথাও গিয়ে কি মনে হয় রাজনীতিই টলিউডকে শেষ করলো, বা টলিউড বা এই যে তারকা মুখ দিয়ে প্রচার চালনা, এটাই কোথাও গিয়ে কি তারকা নির্ভরতা, এটা কি তৃণমূলকে ডোবালো? মানে দুটোই একে অপরকে নির্ভর হয়ে যাওয়াটাই কি মানে দুটো পক্ষই ডুবলো? না দেখো, মানে মানে রাজনীতিতে তো, মানে টলিউডে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আর্টিস্টরাই রাজনীতিটা ঢুকিয়েছে। মমতা ব্যানার্জি বা সরকার তখন 15 বছরের সরকার জোর করে ঢুকে পড়েনি, আমরা অ্যালাউ করেছি, আমরা বলেছি হ্যাঁ 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 আপনাদের থেকে সুবিধা নেওয়া হবে, তাই তারা ঢুকেছে। তারা কিন্তু জোর জবরদস্তি কিন্তু ঢুকে পড়েনি, তারা কিছু কিছু মানুষকে রিক্রুট করেছিল যে তোমরা যদি তোমাদের এই কাজ করে সাকসেস হতে পারো। তার মধ্যে হচ্ছে স্বরূপ বিশ্বাস একজন, উনি ওনার পাওয়ারটা দেখিয়েছেন যেহেতু সরকার ওনার হাতে। তো সেই জায়গায় কিন্তু মানে আর্টিস্টরা দায়ী, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তৃণমূল সরকার ঢোকানোর জন্য আর্টিস্টরা দায়ী, এখানে কিন্তু সরকারের কোনো কিছু করার নেই। সরকার যেখানে দেখবে যে আমি এই সুবিধাটা এদের থেকে পাচ্ছি, একটি ব্যক্তির থেকে পাচ্ছি, তাকে আমি রাজনীতিতে নিয়ে এসে তাকে রাজনৈতিকভাবে তাকে চালনা করব, তারা চালিত হয়েছেন। না হলে আজকে একটা আর্টিস্ট, তার তো এমএলএ এমপি হওয়ার কথা নয়, তাহলে তো সে রাজনীতি করতো। মানে কিসের জন্য আর্টিস্টরা রাজনীতি করে এমএলএ এমপি হবে? মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে সব নতুন যারা আসছে, তাদের আমি লাস্ট বিগত 5 বছরের কথা বলছি, তাদের টার্গেট বা তাদের ফ্যামিলির টার্গেট ছিল যে ঠিক আছে চলো 21শে জুলাইতে চলে যাবে, তো 21শে জুলাইতে বুঝলেই তাহলে ভোটের টিকিট পাবে। এটা তো কোনো অভিনয় বা অভিনেত্রী বা অভিনেতার সত্তা হতে পারে না। তাহলে তারা রাজনীতি করুক, তারা কেন বাংলা ইন্ডাস্ট্রি অভিনয় করছে? মানে আমি তো দেখিনি যে মানে উত্তম কুমার থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাদের কখনো এটা দরকার পড়েছে যে আমি রাজনীতি করে অভিনয় করব? কেন করব? তারা সুপারস্টার, আমরা অভিনয় করতে জানি, মানুষ আমাদের অন্যভাবে চেনে, আমাদের সারা দেশকে এন্টারটেইন করার জন্য আমাদের অভিনয় সত্তা আছে, অভিনয় ক্ষমতা আছে, তার জন্য আমাদের রাজনীতি করতে হয় না। তো কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার পাশে নেই, মানে এক প্রকার দলটা হাতছাড়া হয়ে যাচ্ছে। সোনিয়া গান্ধী অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছেন, একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ দিতে চাইছেন। কিভাবে দেখছেন এই ঘটনাকে, কিভাবে? মানে কি বলতো, এই রাজনীতির যে টালমটল, হ্যাঁ, এইটা তো যখন মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস করেছিলেন, তখনও আমরা দেখেছি যে এক চিত্র, আলাদা কিছু দেখিনি। কেন বলি যে রাজনীতিতে হিস্ট্রি রিপিটস। আবার মমতা ব্যানার্জি যেটা করলেন, সোনিয়া গান্ধী হাত ধরছেন। সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে মমতা ব্যানার্জি যে রাজনীতি করে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে রাজনীতি করে বা যে পাওয়ারে, বা উনি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যে জোর, সেই জোর উনি ওনাকে খাটাতে পারবেন। দিল্লি কিন্তু কোথাও তোমার কণ্ঠস্বর চেপে ধরবে, দিল্লি কিন্তু বরাবর দিল্লির এটা টার্গেট যে কণ্ঠস্বর চেপে ধরো। তাই আজকে বিজেপি সরকার এখানে এসে সাধারণ মানুষের গলা, পেট, মাথার ছাদ সব চেপে ধরছে। এটা কিন্তু মমতা ব্যানার্জিও বোঝেন, কিন্তু কিছু করার নেই, কোথাও দেয়ালে পিঠ থেকে গেলে কিছু ভাবে একটা তো মানুষকে উঠতে হয়। এই রাজনীতিটা ভাই মানে দেখার, মানে এখানে কি বলতো, আমরা তো খুব মানে নগণ্য, মানে আমরা রাজনীতি খুব কম বুঝি, খুব কম মানে আমাদের বোঝার ক্ষমতা, কারণ ওই রাজনীতিটা অনেক অনেক বড় ক্যালকুলেশন, অনেক অনেক বড় একটা ভবিষ্যৎ প্ল্যানিং। তো আমার মনে হয় যে এটা আমাদের দেখা ছাড়া কিছু মানে উপায় নেই, কারণ উনি নিজে যেটা ভেবেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করে গেছেন। তো উনি এই যে উনি ভাবছেন যে আমি ওই সোনিয়া গান্ধীর সঙ্গে জোট করে একটা কিছু আবার করতে পারবো, আমার মনে হয় যে আরো ভাবা উচিত, আরো মানে ভাবা উচিত। কংগ্রেসের কি কোনো ভুল হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মানে আহ্বান জানিয়ে? না দেখো, মানে কি বলতো, তুমি যদি মানে রাজনীতির দিক দিকে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভীষণ বড় একজন পলিটিশিয়ান, মানে সেক্ষেত্রে নো ডাউট, মানে আমরা যতই বিরোধী রাজনীতি করি না কেন, বিরোধী দল হোক, সমালোচ করি না কেন, আমরা সত্যি প্রাউড ফিল করি যে মুখ্যমন্ত্রী, মানে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির কন্ট্রিবিউশন অনেক। মানে আমি মানে মাটির থেকে দাঁড়িয়ে মাটিতে বসে রাজনীতি করে লড়াই করে ওঠা এক মুখ্যমন্ত্রী, সে জায়গা থেকে আমি বলবো যে মানে ওনাকে তো কেউই ছেড়ে দিতে পারে না।
কেউ ছেড়ে দিতে পারে না, সবাই চাইবে যে উনি আমাদের পাশে এসে দাঁড়ান। এইটা কিন্তু অন্য রাজনীতি। আমি একদম ঠেলে ফেলে দেবো, একদম ছড়িয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনো রয়েছে। জনপ্রিয়তা তো নিশ্চয়ই আছে, জনপ্রিয়তা তো নিশ্চয়ই আছে, কিন্তু মানুষ সব থেকে বড় বেইমান। মানুষ তো বেইমান আমরা দেখতে পাচ্ছি। যারা হাত ধরে মমতা ব্যানার্জি হাত ধরে বড় হয়েছেন, রাজনীতি করেছেন, রাজনীতি শিখেছেন, তারা রাতারাতি তার হাত ছেড়ে দিচ্ছেন। মানে আমি এ প্রসঙ্গে আসি তাহলে। ঋতব্রতা বন্দ্যোপাধ্যায় যেখানে দল ভাঙিয়ে নিলেন, কিন্তু কুণাল ঘোষ যাকে এক সময় মানে তৃণমূল কোণঠাসা করেছিল, তাকে জেলে যেতে হচ্ছে, তিনি কিন্তু হাত ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের পাশে রইলেন। এই ঘটনা কিভাবে দেখছেন? দেখ, উনি তো জিতেছেন, কুণাল ঘোষ। আর যাই হোক, বাকি যারা হেরে গেছেন, তো উনি তো জিতেছেন। ওনার হয়তো সেই পাওয়ারটা আছে বা সেই সত্তাটা হয়তো কাজ করছে যে এই মানে মমতা ব্যানার্জি তো অনেক কিছু করেছেন, মানে ওনাকে সহ্য করাও একটা বড় ধৈর্যের ব্যাপার। উনি যেভাবে বসে বসে তর্ক বিতর্কে জড়িয়ে, তর্ক বিতর্ক করে সাধারণ মানুষের এগেনস্টে অনেক কথা বলে সাধারণ মানুষকে তাতিয়ে যা যা করেছেন, সেই সব রাজনীতি কিন্তু মমতা ব্যানার্জি সহ্য করেছেন। মমতা ব্যানার্জি কোনোদিন কুণাল ঘোষের এগেনস্টে কিন্তু আমি কিছু বলতে শুনিনি, আমরা বরঞ্চ বলেছি, সাধারণ মানুষ বলেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনার কোথাও একটা মনে হয়েছে না যে ওনার পাশে থাকা উচিত। ঠিক আছে, ঠিক আছে, আমি তো বলবো যে হ্যাঁ, মানে বেইমানিটা করছে না, না হলে তো ওনারও তো ছিল যে পাল্টি খেতে কতক্ষণ। হ্যাঁ, সেই জায়গায় ওই যে একটা মানে পাশে আছি, দিদির পাশে থাকছি, এটা যে ওনার মধ্যে দেখা গেছে, এটা কিন্তু বেশ বেশ সারপ্রাইজ লেগেছে আমার। আচ্ছা, অদূর ভবিষ্যতে আমরা যদি দেখি যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বাম কংগ্রেস জোট হলো আবার, এবং সেই কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় মৌসুমী পথে নামবে তাদের সমর্থনে। বাম কংগ্রেস জোট আমার মনে হয় না হবে, হওয়া উচিত নয়। কারণ দেখো, আমরা তো বাম কংগ্রেস জোট করেও দেখেছি, আমরা যে ভুল করিনি তা তো নয়, আমরা তো করেছি, বাম কংগ্রেস জোট করে দেখেছি। কিন্তু আমার মনে হয় যে সেই মানে ভবিষ্যতে এমন একটা মানে আমরা যে এখন সরকারকে নিয়ে চলছি, এই সরকারে কিন্তু জোট বেঁধে কিছু হবে না। তোমাকে ইন্ডিভিজুয়ালি লড়তে হবে, নিজের দলের সাথে পাশে থেকে লড়তে হবে। সেখানে বাম কংগ্রেস সরকার আমার মনে হয় না জোট বেঁধে হবে। বামেদের মতো লড়বে। মমতা ব্যানার্জি যদি কংগ্রেস জয়েন করবেন, এগোবেন, উনি ওনার মতো লড়বেন। বিরোধীরা তো আলাদা লড়াই করলে তো বিজেপিরই লাভ হয়ে যাবে, বিরোধী মানে ভোটটা ভাগ হয়ে যাবে। আমার মনে হয় সেটা হবে না। কারণ দেখো, একটা তো ভোট, যদি আমরা ভোট নিয়ে বিচার করি, ঠিক আছে, আচ্ছা, যদি ভোট শতাংশও দেখি, বামেদের তো কংগ্রেসের সঙ্গে গেলে লাভ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঙ্গে আসে কংগ্রেসের, মানুষ তো ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। 40%, 41% ভোট তৃণমূলের সঙ্গে আছে, কিন্তু বাম মানে সিপিএম এর কাছে ভোট হচ্ছে 4%, আর কংগ্রেসের কাছে ভোট 3%। সব ভোট একসঙ্গে আসলে তো লাভই হবে। না না না, কিছু লাভ হবে না। কারণ ওই রাজনীতি আমার মনে হয় না এখন চলবে, বা আগামী 5 বছরে এতটাই ডালমাটল, এতটাই মানে প্লাস মাইনাস হবে যে আমরা ওই মানে 4%টা আমরা 40% করতে পারবো, কিন্তু 3% নেবো না। আচ্ছা, ওই 3% আমাদের দরকার নেই। কারণ আমরা ওই যে আমরা থেকে থেকে শিখেছি, আমরা থেকে থেকে শিখি। কারণ আমরা যখন দেখি যে হ্যাঁ, মুখের কথায় বাবা বাছা করে কাজ হয়, আমরা সেভাবেও কাজ করেছি, কিন্তু আমরা ওই মাথা নত করে কাজ করতে শিখিনি। আমরা মানুষকে ভালোবেসে কাজ করেছি, মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করেছি, বা যে আমাদেরকে একেবারেই ভেবেছে যে না এরা কেউ না, আমরা 0 থেকে এখন 2। আমি জোর গলায় বলি, অনেক লড়াই করে আমরা এখন 2। কেউ আমাদের 0 বলে তাচ্ছিল্য করতে পারে না। জোটে 28 লাখ মানুষ আমাদের ভোট দিয়েছে। এই 28 লাখ অনেক বড় পাওয়ার। এই 28 লাখ আগামী 5 বছরে আমরা দেখিয়ে দেবো আমরা কত কি করতে পারি, কিন্তু কারোর সঙ্গে জোট বেঁধে না। তুমি রাজনীতির সম্ভাবনাময় শিল্প কি হয় আগামীতে চোখ থাকবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।